বহু জল্পনা কল্পনা, পাল্টাপাল্টি অবস্থান আর শেষ মুহূর্তের উত্তেজনার পর অবশেষে স্থগিত করা হলো কিশোরগঞ্জে ব্যান্ড অ্যাসেজের কনসার্ট। একদিকে কনসার্ট বন্ধের দাবিতে আলেম ওলামাদের বিক্ষোভের ঘোষণা, অন্যদিকে আয়োজক ও সংস্কৃতি প্রেমীদের কনসার্টের পক্ষে অবস্থান। সব মিলিয়ে কয়েকদিন ধরেই ছিল টান টান উত্তেজনা। 19 আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাসেজের কনসার্ট। আয়োজনের খবর প্রকাশের পর থেকেই গান বাজনার আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন স্থানীয় ইমাম ওলামা পরিষদ ও ধর্মীয় নেতারা। কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। তাদের দাবি, এ ধরনের আয়োজন ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। কনসার্ট হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে বলেও আশঙ্কা জানান তারা। তবে এর পাল্টা প্রতিক্রিয়াও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিশোরগঞ্জের সংস্কৃতি প্রেমী ও সঙ্গীত প্রেমীদের অনেকে কনসার্টের পক্ষে অবস্থান নেন। তাদের দাবি, সংস্কৃতি আয়োজন বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এরই মধ্যে গতরাতে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং নির্ধারিত সময়েই অনুষ্ঠান হবে। কিন্তু এর পরপরই আবারও কনসার্ট বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেন আলেম ওলামারা। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয় পুরো বিষয়টি ঘিরে। এ অবস্থায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কনসার্টটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড অ্যাসেজ। প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কনসার্ট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আবারও কিশোরগঞ্জে দর্শকদের সঙ্গে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ব্যান্ডটি। তবে কনসার্টটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।